নমস্কার, আমি প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আমি শীতকালের সবজি নিয়ে। শীতকাল মানে বিভিন্ন ধরনের শাক আর নানা রকমের সবজি। আজ আমি পালং শাকের একটা তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পালং শাকের তরকারিটা শীতকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, চেষ্টা করবেন পুরোটাই দেখার। তাই গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণ সাদা তেল। আমি এই রেসিপিটা সাদা তেলেই করব, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলের মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম। এই পাঁচফোড়ন এবং তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু, শিম, বেগুন। আলু, শিম, বেগুন সমস্ত কিছু একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু, শিম, বেগুন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি একই সঙ্গে কেটে রাখা পালং শাক, বেগুন। আর এই বেগুন খুবই তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায়, তাই এই পালং শাক, বেগুন, আলু সমস্ত কিছু একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। শীতকালের এই পালং শাক আপনি যেমন করেই রান্না করুন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা আর জিরে বাটা। আমি কিন্তু এখনও এর মধ্যে কিন্তু রসুন টসুন দিইনি, আমি আদা জিরে বাটা দিয়েই করব। আদা আর জিরে বাটা দিয়ে কিন্তু বেশি কষালে আদা বা জিরে বাটার ফ্লেভারটা চলে যায়, তাই জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে জলের মধ্যে সমস্ত সবজিটা আমি চুবিয়ে নিলাম, তারপর একটা থালা ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর একবার করে থালাটা তুলে নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও থালাটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি থালাটাকে তুলে আরেকবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। সমস্ত সবজি যখন 90% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে নিতে হবে আম কাসুন্দি। এই আম কাসুন্দিটা কিন্তু আমার সম্পূর্ণ বাড়িতে বানানো, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। আর এটা কিন্তু আমি সেই আমের সিজনেই বানিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু এটা নষ্ট হয়নি। সেম একই টেস্ট আছে এবং একই কালারও আছে। আর আপনারা যদি এই আম কাসুন্দি রেসিপি দেখতে চান তাহলে আপনাদেরকে আমার পেজে ডেসক্রিপশন বক্স বা আই বাটন ফলো করে নিতে হবে। আম কাসুন্দিটা দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেটুকু এক্সট্রা জল থাকবে সেটাকে এইভাবে নাড়াচাড়া করে টানিয়ে নিতে হবে। আর যে কোনো শাক হোক না কেন জল জল থাকলে ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই বেশ খেতে ভালো লাগে। তাই এভাবে এক্সট্রা জলটাকে আমি নেড়ে নেড়ে টানিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন জলটা টেনে গিয়েছে, এবার একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। আর আমার মতো এই পালং শাকের তরকারির কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনাদের কার কার পালং শাক খেতে ভালো লাগে। তাই চেষ্টা করব পালং শাক দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানাবার এবং আপনাদের সঙ্গে শেয়ার করার। ব্যাস বাটিতে তুলে নিলেই পরিবেশন করার জন্য রেডি শিম, বেগুন, আলু আর পালং শাক দিয়ে তরকারি। এই শাকের তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে।
তাই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।